জটিলতা লুকিয়ে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন। 3. স্কিমা, ডাটাবেজের কাঠামোর নকশা বা রূপরেখা। 4. পূর্ণরূপ, DDL, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। DML, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। 5. ডেটাবেস ডেডলক, যখন একাধিক প্রসেস একে অপরের জন্য অপেক্ষা করে অনির্দিষ্ট সময় আটকে থাকে। 6. ডেটা এনক্রিপশন, তথ্যকে নিরাপত্তার জন্য গোপন সংকেতে রূপান্তর। 7. SQL, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডাটাবেজের সাথে কাজের জন্য ব্যবহৃত ভাষা। 8. প্রাইমারি কি, একটি টেবিলের প্রতিটি রেকর্ডকে আলাদা চিহ্নিত করার জন্য ব্যবহৃত অনন্য ক্ষেত্র। 9. নর্মালাইজেশন, ডাটার পুনরাবৃত্তি কমিয়ে গঠনশীল রূপ দেওয়ার প্রক্রিয়া। 10. রিলেশনাল ডেটা, টেবিল আকারে সংরক্ষিত ও একে অপরের সাথে সম্পর্কযুক্ত তথ্য। 11. ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো লেখো। ভূমিকা, ডেটার রাজ্যে শৃঙ্খলার বাহক। ডিবিএমএস হল সেই রূপকার, তথ্যের ভাণ্ডার গুছিয়ে রাখে, ব্যবস্থাপনার কাজটি সঠিকভাবে। বৈশিষ্ট্যগুলো, তথ্য সংগ্রহ ও সংরক্ষণে দক্ষতা, ডেটার পুনরাবৃত্তি কমায়, ডেটা রেডান্ডেন্সি কম, তথ্য সুরক্ষা, ডেটা সিকিউরিটি, ব্যবহারকারী অনুরূপে ডেটা শেয়ার কনকারেন্সি সাপোর্ট, সহজ অনুসন্ধান ও পরিবর্তন কোয়েরি ফ্যাসিলিটি, ব্যাকআপ ও পুনরুদ্ধার সুবিধা, ব্যাকআপ এবং রিকভারি, স্বয়ংক্রিয়তা ও স্বাধীনতা, ডেটা ইন্ডিপেন্ডেন্স, মাল্টি ইউজার অ্যাক্সেস, ডেটার অখণ্ডতা রক্ষা, ডেটা ইন্টিগ্রিটি, কম সময়ে ও কম খরচে পরিচালনা। নিমনকেড, ডি সমান ডেটা রেডান্ডেন্সি, এস সমান সিকিউরিটি, এস সমান শেয়ারিং, এস সমান সার্চিং, কিউ সমান কোয়েরি, বি সমান ব্যাকআপ, এম সমান মাল্টি ইউজার, ডি সমান ইন্ডিপেন্ডেন্স, সি সমান কস্ট এফেক্টিভনেস। উপসংহার, এই সব গুণে সুসজ্জিত হয়ে ডিবিএমএস চালায় ডেটার ভাণ্ডার, তথ্য ব্যবস্থার এই সুদৃঢ় পথ। স্মার্ট যুগে ওর রয়েছে অগাধ চাহিদা। 12. স্ট্রং এন্টিটি ও উইক এন্টিটির মাঝে পার্থক্য লেখো। ভূমিকা, ডেটাবেজে সম্পর্ক গড়ে ওঠে, যেখানে কিছু সত্তা হয়ে ওঠে মুখ্য, একটি শক্তিশালী, অন্যটি দুর্বল। চলো দেখি তাদের পার্থক্যগুলি খুলে। মূল পার্থক্যগুলো, স্ট্রং এন্টিটির নিজস্ব প্রাইমারি কি থাকে, উইক এন্টিটির নিজস্ব কি থাকে না, ফরেন কি দিয়ে যুক্ত থাকে। স্ট্রং এন্টিটি স্বতন্ত্রভাবে অস্তিত্ব বজায় রাখে, উইক এন্টিটি নির্ভর করে অন্য স্ট্রং এন্টিটির উপর। স্ট্রং এন্টিটি ডায়াগ্রামে আয়তাকার বক্সে দেখানো হয়, উইক এন্টিটি দ্বিগুণ আয়তকারে দেখানো হয়। উইক এন্টিটির সঙ্গে আইডেন্টিফাইং রিলেশনশিপ থাকে, উইক এন্টিটি টোটাল পার্টিসিপেশন দেখায়। উদাহরণ, স্টুডেন্ট স্ট্রং, ডিপেন্ডেন্ট উইক। নিমনকেড, W সমান উইক ডিপেন্ডস, I সমান আইডেন্টিফাইং, N সমান নো কি, S সমান স্ট্রং হ্যাজ কি, T সমান টোটাল পার্টিসিপেশন, R সমান রিলেশনশিপ, I সমান ইন্ডিপেন্ডেন্স, ল্যাক P সমান প্রাইমারি কি অ্যাবসেন্ট। উপসংহার, একটি শক্ত, অন্য দুর্বল, দুটোই গঠন করে সম্পর্কের দল। ডেটার নকশায় বোঝে যে কেউ, সত্যিকারের শক্তি কোথায় জানা প্রয়োজন তাই। 13. ডিবিএমএস এর কম্পোনেন্টগুলো কি কি? ভূমিকা, ডেটার রাজ্যের এই মহান বাহন। ডিবিএমএস গঠিত হয় বিভিন্ন অংশে, প্রতিটি কম্পোনেন্ট কাজের গুরু, তাদের পরিচয় থাকুক কবিতার সুরে। কম্পোনেন্ট সমূহ, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ DDL, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ DML, ডেটাবেজ ইঞ্জিন, ডেটা ক্যাটালগ মেটাডেটা, ডেটা স্টোরেজ ম্যানেজার, কোয়েরি প্রসেসর, ট্রানজাকশন ম্যানেজার, কনকারেন্সি কন্ট্রোল ম্যানেজার, ব্যাকআপ অ্যান্ড রিকভারি ম্যানেজার। নিমনকেড,
ডি সমান ডিডিএল, ডি সমান ডিএমএল, ই সমান এঞ্জিন, কিউ সমান কোয়েরি, টি সমান ট্রানজ্যাকশন, সি সমান কনকারেন্সি, বি সমান ব্যাকআপ, ডি সমান ডেটা ক্যাটালগ, এম সমান মেটাডেটা। উপসংহার: প্রতিটি অংশ এক একটি রত্ন। ডিবিএমএস গড়ছে তথ্যের স্বর্ণ। সহজ ভাষায় যদি চেনা যায়, ডেটা পরিচালনা সহজ হয় তাই। 14 রিলেশনাল অ্যালজেব্রা অপারেশন বর্ণনা কর। ভূমিকা: রিলেশনাল ডেটাবেজের গাণিতিক মায়া। রিলেশনাল অ্যালজেব্রা এনেছে সেই ছায়া। এটি হলো একটি প্রসিজারাল ল্যাঙ্গুয়েজ, যার দ্বারা তথ্য খোঁজা যায় বেশ সহজ। মূল অপারেশনগুলো: সিলেক্ট সিগমা, নির্দিষ্ট শর্ত অনুযায়ী সারি বাছাই। প্রজেক্ট পাই, নির্দিষ্ট কলাম বা অ্যাট্রিবিউট বের করা। ইউনিয়ন, দুটি রিলেশনের মিলিত সারি দেখানো। সেট ডিফারেন্স মাইনাস, একটিতে আছে, অন্যটিতে নেই, তাই চিহ্নিত। কার্টিজিয়ান প্রোডাক্ট গুণ, প্রতিটি রেকর্ড জোড়া দিয়ে বানায় সব সম্ভব জুটি। রিনেম রো, রিলেশন বা অ্যাট্রিবিউটের নাম পরিবর্তন। ইন্টারসেকশন ছেদ, উভয় থাকা সারি নির্বাচন। জয়েন, একাধিক রিলেশন যুক্ত করার উপায়। নিমনকেড। এস সমান সিলেক্ট, পি সমান প্রজেক্ট, ইউ সমান ইউনিয়ন, আর সমান রিনেম, সি সমান কার্টিজিয়ান, জে সমান জয়েন, আই সমান ইন্টারসেকশন। উপসংহার: রিলেশনাল অ্যালজেব্রা নিছক নিয়ম নয়। তথ্য অনুসন্ধানে এক অলৌকিক ভয়। গাণিতিক এই নিয়মের পথে তথ্য বিশ্লেষণ হয় গুছিয়ে যত্নে। 15 ডেটাবেস ম্যানেজমেন্ট এর সুবিধা ও অসুবিধা লেখো। ভূমিকা: প্রযুক্তির আশীর্বাদে গড়ে ওঠে জ্ঞানভাণ্ডার। ডেটাবেস ম্যানেজমেন্ট তাতে করেছে অসাধারণ উপকার। তবে সুবিধার মাঝেও কিছু সীমাবদ্ধতা আছে। চলো দেখি তারা কিভাবে আমাদের পাশে কিংবা বাধায় থাকে। সুবিধাসমূহ: ডেটা পুনরাবৃত্তি কমায়, তথ্য নিরাপদে সংরক্ষণ করে, একাধিক ব্যবহারকারীকে সহায়তা করে, সহজে তথ্য উদ্ধার করা যায়। ব্যাকআপ ও রিকভারি সুবিধা: ডেটার একীকরণ ও মান বজায় রাখা, স্বয়ংক্রিয়তা ও দ্রুততা বাড়ায়, দূরবর্তী অ্যাক্সেসে সুবিধা দেয়। অসুবিধাসমূহ: উচ্চ খরচ, সফটওয়্যার ও হার্ডওয়্যার উভয়, ট্রেনিং ও স্কিলড জনবলের প্রয়োজন, সিস্টেম ভেঙে গেলে ডেটা লস হতে পারে, ডেটা হ্যাকিং ও সিকিউরিটির ঝুঁকি থাকে, কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। নিমনকেড। সুবিধা: এস সমান সিকিউরিটি, এ সমান অ্যাক্সেস, ভি সমান ভার্সেটিলিটি, ই সমান এফিশিয়েন্সি, ডি সমান ডুপ্লিকেশন লেস, এ সমান অটোমেশন, টি সমান ট্রান্সপারেন্সি, এ সমান অ্যাভেলেবিলিটি। নিমনকেড। চাইল্ড অসুবিধা: সি সমান কস্ট, এইচ সমান হ্যাকিং, আই সমান আনএক্সপার্ট ইউজার, এল সমান লস রিস্ক, ডি সমান ডিফিকাল্ট মেইনটেনেন্স। উপসংহার: ডেটাবেজ ব্যবস্থাপনা করুক বিশ্বকে গুছিয়ে, তথ্যের গুঞ্জন ধরা থাকুক ভরিয়ে, তবুও প্রযুক্তির পথে চলে সতর্ক পা। কারণ সুবিধা আসে সাথে কিছু ঝুঁকিও ভয় পা। 16 ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস এর সুবিধা লেখো। ভূমিকা: তথ্যের মহাসমুদ্রে ভেসে চলা তথ্যরাশি। ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস রাখে তাদের বাধাই। এই মডেল বিভক্ত কাজের মাঝে, একটি অনুরোধ করে, অন্যটি সাজায়। সুবিধাসমূহ: ডেটা সেন্ট্রালাইজ থাকে, ব্যবস্থাপনায় সুবিধা হয়, ব্যবহারকারী অনেক হলেও কার্যকারিতা বজায় থাকে, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ অধিক উন্নত হয়, ব্যাকআপ ও রিকভারি এক জায়গায় করা যায়, প্রসারণযোগ্য, নতুন ক্লায়েন্ট সহজে যুক্ত হয়, কমিউনিকেশন দ্রুত ও নির্ভরযোগ্য, ডেটার একতা বজায় থাকে, ডেটা কনসিস্টেন্সি, ব্যবহার সহজ ও গ্রাফিক্যাল ইন্টারফেস যুক্ত হয়, লোড ভাগ হয় ক্লায়েন্ট সার্ভার উভয়ের মাঝে। নিমনকেড। এস সমান সিকিউরিটি, সি সমান সেন্ট্রালাইজড,
এ সমান অ্যাক্সেস কন্ট্রোল, এল সমান লোড শেয়ারিং, ই সমান এক্সপ্যান্ডেবিলিটি, বি সমান ব্যাকআপ, আই সমান ইন্টারফেস, এন সমান নেটওয়ার্ক স্পিড, ডি সমান ডেটা কনসিস্টেন্সি। উপসংহার: ক্লায়েন্ট চায়, সার্ভার দেয়। তথ্যের এই লেনদেনে গতি সঞ্চার হয়। ক্লায়েন্ট সার্ভার মডেল হল আধুনিক চাবি। ডেটা ব্যবস্থাপনায় এটি অমূল্য রত্ন যেন ছবি। চলুক কাব্যের ধারায় ধারা। আজ আসছে 17-20 চারটি প্রশ্নের সাড়া। 17। এসকিউএল এর ক্লজ কয়টি ও কি কি? ভূমিকা: এসকিউএল মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তথ্য জিজ্ঞাসার সুশৃঙ্খল স্টেজ। ক্লজ অর্থ এক একটি নির্দিষ্ট পদ, যা দিয়ে গঠন হয় কোয়েরির বড় কদ। মূল ক্লজগুলো: সিলেক্ট, কোন কলামগুলো আনতে হবে। ফ্রম, কোন টেবিল থেকে আনবে তথ্য। ওয়ে, কোন শর্তে তথ্য বেছে আনবে। GROUPBOI, একত্র করে তথ্য গুচ্ছ তৈরি করে। হ্যাভিং, গ্রুপের উপর শর্ত চাপায়। ORDERBOI, সাজায় ফলাফল উল্লিখিত ক্রমে। কতগুলো রেকর্ড দেখাবে তা নির্ধারণ করে। জয়েন, একাধিক টেবিল যুক্ত করে দেখায়। AS, একটি এলিয়াস নাম দেয় কলাম বা টেবিলকে। নিমনকেড। S সমান সিলেক্ট, W সমান ওয়ে, A সমান AS, G সমান GROUPBOI, H সমান হ্যাভিং, O সমান ORDERBOI, F সমান ফ্রম, L সমান লিমিট, J সমান জয়েন। বাংলা মানে: নির্বাচন শর্ত নাম দল শর্ত ক্রম উৎস সীমা সংযোগ। উপসংহার: ক্লজ মানেই এসকিউএল এর প্রাণ। তথ্যের খোঁজে এদেরই ডাকে জ্ঞান। প্রতিটি ক্লজ এক একটি ধাপ, তাদের সাথে গড়ে ওঠে কোয়েরির চাপ। 18। ডেটাবেস সিকিউরিটি এর প্রয়োজনীয়তা লেখো। ভূমিকা: তথ্যের রাজ্যে যত মূল্যবান ধন, সুরক্ষা ছাড়া তা হয় অরক্ষিত মন। ডেটাবেজে তথ্য অনেক সংবেদনশীল, তাই দরকার ডেটাবেস সিকিউরিটি, নিবিড় ও স্থির। প্রয়োজনীয়তাসমূহ: হ্যাকার আক্রমণ থেকে তথ্য রক্ষা, অননুমোদিত অ্যাক্সেস প্রতিরোধ, ডেটা চুরি বা বিকৃতির আশঙ্কা হ্রাস, বিশ্বস্ততা ও নির্ভরযোগ্যতা বজায় রাখা, ব্যবহারকারীর আইডেন্টিটি যাচাই, ব্যাকআপ ও রিকভারি সহজে রাখা, কমপ্লায়েন্স বজায় রাখা, GDPR, হেপা ইত্যাদি। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য লিক প্রতিরোধ, অডিট লগ সংরক্ষণ ও পর্যবেক্ষণ। নিমনকেড, HARDBLOCK। H সমান হ্যাকিং রেজিস্ট, A সমান অ্যাক্সেস কন্ট্রোল, R সমান রিলায়েবিলিটি, D সমান ডেটা প্রিভেসি, B সমান ব্যাকআপ, L সমান লিক প্রিভেনশন, O সমান অবজারভেশন, C সমান কমপ্লায়েন্স, K সমান কি প্রোটেকশন। বাংলা মানে: হ্যাক প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্ভরতা, গোপনতা, ব্যাকআপ, ফাঁস রোধ, নজরদারি, নিয়ম মানা, চাবি সুরক্ষা। উপসংহার: ডেটার সুরক্ষা মানেই প্রযুক্তির প্রাণ। নিরাপদ ডেটা গড়ে বিশ্বে আত্মবিশ্বাসের মান। ডেটাবেস সিকিউরিটি শুধু নিয়ম নয়, এটা হলো ভবিষ্যতের নিশ্চয়তা ও আশ্রয়। 19। স্ট্যাটিক ও ডাইনামিক এসকিউএল এর মাঝে পার্থক্য লেখো। ভূমিকা: এসকিউএল চলে দুই পথে, স্ট্যাটিক আর ডাইনামিক। একটি স্থির, আরেকটি চলমান, খুবই গার্হস্থিক। এই দুটি ভিন্ন রীতির ভাষার রূপ। চলো দেখি কেমন তাদের ব্যবহারের ধূপ। স্ট্যাটিক এসকিউএল: কোড লেখার সময় কোয়েরি নির্দিষ্ট থাকে। পারফরম্যান্স বেশি কারণ প্রস্তুতি আগে হয়। সিকিউরিটি তুলনামূলক ভালো। প্যারামিটারাইজড কোয়েরি ব্যবহার সহজ। ডাইনামিক এসকিউএল: রানটাইমে কোয়েরি তৈরি হয়। ফ্লেক্সিবিলিটি অনেক বেশি। কমপ্লেক্স লজিক ও ইউজার ইনপুটে কার্যকর। সিকিউরিটি হ্যাজার্ড বেশি, এসকিউএল ইনজেকশন এর ঝুঁকি। নিমনকেড, সেফ vs ফ্লেক্স। স্ট্যাটিক সমান সিকিউর, অ্যাকুরেট, ফাস্ট, এক্সপ্লিসিট।
ডাইনামিক সমান ফ্লেক্সিবল, লজিক্যাল, এক্সটেন্সিবল, এক্সটার্নাল ইনপুট বেসড। বাংলা মানে স্ট্যাটিক, নিরাপদ, নির্ভুল, দ্রুত, নির্ধারিত। ডাইনামিক, নমনীয়, যুক্তিপূর্ণ, প্রসারযোগ্য, বহিরাগত নির্ভর। উপসংহার: স্ট্যাটিক দেয় গতি, ডাইনামিক দেয় আয়তন। তথ্যের চাহিদা অনুসারে বদলায় নির্বাচন। এর মাঝে ভারসাম্য রাখতে হয়। কার্যকর ব্যবস্থাপনায় এগিয়ে থাকতে হয়। 20 ডেটাবেজ ফর্ম ও রিপোর্ট কি? ভূমিকা: ডেটাবেজ ব্যবস্থাপনায় থাকে দুটি বিশেষ যন্ত্র, ফর্ম ও রিপোর্ট। তারা তথ্য সংগ্রহ ও উপস্থাপনায় গড়ছে নিপুণ চিত্রপট। ফর্ম কি? তথ্য ইনপুট বা এডিট করার ইন্টারফেস। ব্যবহারকারী বান্ধব ও গ্রাফিক্যাল। এর মাধ্যমে ডেটা এন্ট্রি সহজ করে। ভ্যালিডেশন দিয়ে ভুল প্রতিরোধ করে। রিপোর্ট কি? তথ্য প্রিন্ট বা উপস্থাপনার বিন্যাস। বিশ্লেষণমূলক ও কাঠামোগত চিত্র দেয়। চার্ট, গ্রাফ ও টেবিল আকারে ফলাফল তুলে ধরে। বিভিন্ন ফিল্টার ও সারণী ব্যবহার করা যায়। নিমনকেড, ফর্ম সমান ফরম্যাট ওরিয়েন্টেড রেকর্ড মেকার। রিপোর্ট সমান রেজাল্ট এনহ্যান্সড প্রেজেন্টেশন অফ রিলেশনাল টেবল। বাংলা মানে ফর্ম, বিন্যাসিত তথ্য সংগ্রহ, রিপোর্ট, সাজানো ফলাফল উপস্থাপন। উপসংহার: ফর্ম ইনপুটে, রিপোর্ট আউটপুটে সেরা। তথ্য নিয়ে তাদের দ্বৈত খেলা। ডেটাবেজে এই দুটি যেন হাতের যন্ত্র। তারা ব্যবস্থাপনায় আনে গতি ও মন্ত্র। পরবর্তী ধারা। বিভাগের বড় প্রশ্ন, শুরু হবে 21 নম্বর দিয়ে। 21 বিভিন্ন প্রকার ম্যাপিং কার্ডিনালিটিজ এর চিত্র বর্ণনা কর। বললে আমি নিয়ে আসি চিত্রসমৃদ্ধ কাব্যিক আলোচনার সার। ক্যারি অন। আলোচনার ধারায় চলুক এবার বিভাগের কাব্যিক প্রবাহ। 21 বিভিন্ন প্রকার ম্যাপিং কার্ডিনালিটিজ এর চিত্র বর্ণনা কর। ভূমিকা: তথ্যের জগতে যখন গড়ে এন্টিটির খাতা, তখনই জাগে প্রশ্ন, তাদের সম্পর্কের কথা। কার্ডিনালিটি হল সেই সম্পর্কের পরিমাপ। যতজন যুক্ত এন্টিটি, তারই হয় সঠিক জবাব। সংজ্ঞা: ম্যাপিং কার্ডিনালিটি বোঝায়, একটি এন্টিটি সেট এর সাথে অপর এন্টিটি সেট কতভাবে যুক্ত হতে পারে। এই পরিমাণ নির্ধারণ করে ডেটাবেস রিলেশনশিপের ধরন। কার্ডিনালিটিজ এর প্রকারভেদ 4টি। 1. ওয়ান টু ওয়ান, এক এক। এক ব্যক্তি একটাই পাসপোর্ট পায়। উদাহরণ: পার্সন ডান দিকে পয়েন্ট করা তীর পাসপোর্ট। 2. ওয়ান টু মেনি, এক এন। এক শিক্ষক অনেক ছাত্র পড়াতে পারে। উদাহরণ: টিচার ডান দিকে পয়েন্ট করা তীর স্টুডেন্ট। 3. মেনি টু ওয়ান এন, এক। অনেক ছাত্র এক বিভাগে ভর্তি হয়। উদাহরণ: স্টুডেন্ট ডান দিকে পয়েন্ট করা তীর ডিপার্টমেন্ট। 4. মেনি টু মেনি এন। অনেক ছাত্র অনেক কোর্স করতে পারে। উদাহরণ: স্টুডেন্ট ডান দিকে পয়েন্ট করা তীর কোর্স। চিত্র বা চিহ্ন নোটেশন। 1. এক ডান দিকে পয়েন্ট করা তীর এক লাইন দুই পাশে একবার। 1. এন ডান দিকে পয়েন্ট করা তীর একদিকে একবার, অন্যদিকে কাটা চিহ্ন বা ক্রোজ ফুট। এন এক ডান দিকে পয়েন্ট করা তীর উল্টো দিকের ক্রোজ ফুট। এন ডান দিকে পয়েন্ট করা তীর দুই পাশেই ক্রোজ ফুট। চিত্র আঁকতে গেলে ক্রোজ ফুট ডায়াগ্রাম সবচেয়ে প্রচলিত। এখানে সরলরেখা দিয়ে সংখ্যা লিখেও দেখানো যায়। নিমনকেড, এক টিওপি মক্স। একটি সমান ওয়ান টিচার ডান দিকে পয়েন্ট করা তীর ওয়ান পাসপোর্ট। সমান ওয়ান টিচার ডান দিকে পয়েন্ট করা তীর মেনি স্টুডেন্টস। সমান কোর্স বা দিকে তাক করা তীর ওয়ান ডিপার্টমেন্ট বা দিকে তাক করা তীর মেনি স্টুডেন্টস। সমান স্টুডেন্টস মেনি ডান দিকে পয়েন্ট করা তীর কোর্সেস মেনি। বাংলা মানে একটি শিক্ষক একটি পাসপোর্ট। একটি শিক্ষক অনেক ছাত্র। অনেক ছাত্র এক বিভাগে। অনেক ছাত্র অনেক কোর্স। উপসংহার:
তথ্যের মহাসমুদ্রে যখন গড়ে এন্টিটির সেতু। কার্ডনালিটি বলে দেয় কতটা হবে সেই যোগাযোগের খুঁটি। চিত্র আঁকা আর যুক্তির হিসাব। ডেটাবেস গঠনে কার্ডনালিটি দেয় সঠিক জবাব। পরবর্তী কাব্যিক প্রশ্ন 22। চিত্রসহ ওএসআই মডেল বর্ণনা কর। বললে আমি কাব্যিক সুরে সাতস্তরের পর্দা উন্মোচন করি। ক্যারি অন। চলুক তবে জ্ঞানের কাব্যিক ধারা। এবার উন্মোচিত হোক ওএসআই মডেল এর সপ্তস্তর সারা। 22। চিত্রসহ ওএসআই মডেল বর্ণনা কর। ভূমিকা। নেটওয়ার্কের মাঝে যখন গড়ে ওঠে সংযোগ, কম্পিউটার একে অপরকে করে তখন আলাপ, তখনই কাজে আসে ওএসআই এর সাতরঙা বুনন। প্রতিটি স্তর এক একটি ভাষা, এক একটি অনুপ্রবেশ চরণ। সংজ্ঞা। ওএসআই ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন মডেল হলো একটি আদর্শ কাঠামো যা আন্তর্জাতিকভাবে যোগাযোগ প্রোটোকল বোঝাতে ব্যবহৃত হয়। আইসো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন 1984 সালে এটি প্রবর্তন করে। 7টি স্তরের কাব্যিক পরিচয়। 1. ফিজিক্যাল লেয়ার পদার্থিক স্তর। বিট প্রবাহের বাহক। কাজ এরই ইলেকট্রিক সিগন্যাল ছড়িয়ে দেওয়া। কেবল, সংযোগ তার, রিপিটার ইত্যাদি এখানেই কাজ করে। 2. ডেটা লিঙ্ক লেয়ার তথ্য সংযুক্তি স্তর। ফ্রেমে তথ্য গুছিয়ে দেয় তা প্রেরণের মঞ্জুরি। ম্যাক অ্যাড্রেস এরর চেকিং এখানেই ঘটে। 3. নেটওয়ার্ক লেয়ার নেটওয়ার্ক স্তর। গন্তব্য ঠিক করে, প্যাকেট পাঠায় পথ বুঝে। আইপি অ্যাড্রেসের খেলা এখানেই শুরু হয়। 4. ট্রান্সপোর্ট লেয়ার পরিবহন স্তর। তথ্য ভাগ করে সেগমেন্টে, নিশ্চিত করে শেষ প্রাপ্তি। টিসিপি ও ইউডিপি এরই রাজত্ব এখানে। 5. সেশন লেয়ার অধিবেশন স্তর। আলাপের শুরু, বিরতি আর শেষের পথ ধরে। টোকেন ম্যানেজমেন্ট আর সিঙ্ক্রোনাইজেশন এর কাজ করে। 6. প্রেজেন্টেশন লেয়ার উপস্থাপন স্তর। ডেটা গড়ে পাঠযোগ্য রূপে, করে এনক্রিপশন ও কম্প্রেশন। জেপেগ, আস্কি, এসএসএল এর প্রয়োগ এখানেই। 7. অ্যাপ্লিকেশন লেয়ার অ্যাপ্লিকেশন স্তর। ব্যবহারকারীর স্পর্শে, সফটওয়্যার হয় জীবন্ত। ইমেল, ব্রাউজার, এফটিপি এসব এখানেই ঘটে। নিমোনিকেড, অল পিপল সিম টু নিড ডেটা প্রসেসিং। বাংলা মানে অ্যাপ্লিকেশন, উপস্থাপন, অধিবেশন। পরিবহন, নেটওয়ার্ক, সংযুক্তি, পদার্থিক রূপদান। চিত্রের বর্ণনা টেক্সট বেসড। উপসংহার। নেটওয়ার্ক যখন হয় সহযাত্রী, ওএসআই হয় 7 স্তরের নায়ক পরিচিতি। সচল হোক সব সংযোগ, সুরক্ষিত হোক তথ্য। ওএসআই মডেলই দেয় একে সর্বোচ্চ সম্মান ও কাঠামো। পরবর্তী প্রশ্ন 23। ডাটা মডেলের প্রকারভেদ বর্ণনা কর। জানাবেন কি ক্যারি অন? চলুক তবে, ডাটার রাজ্যে আরেকটি পদক্ষেপ। ডাটা মডেলের কথা আজ হবে মধুর স্বরলিপি তালে কদম কদম। 23। ডাটা মডেলের প্রকারভেদ বর্ণনা কর। ভূমিকা। তথ্য যখন হয় গুচ্ছবদ্ধ, গড়ে তুলতে হয় তার মানচিত্র। তখনই ডাটাবেজে প্রয়োজন পড়ে মডেলের ভিত্তিপট। ডাটা মডেল এটাই সেই গঠনমূলক ছাঁচ, যার ওপর দাঁড়িয়ে ডেটাবেস রাখে তার সংরক্ষণের আঁচো। সংজ্ঞা। ডেটা মডেল হলো এমন একটি গঠনমূলক কাঠামো, যার মাধ্যমে ডাটা কিভাবে সংরক্ষিত, সম্পর্কযুক্ত ও পরিচালিত হবে, তা নির্ধারিত হয়। এটি গঠনের নিয়ম, সম্পর্ক এবং শর্ত ব্যাখ্যা করে। ডাটা মডেলের প্রধান প্রকারভেদ 4টি। 1. হায়ারার্কিক্যাল ডেটা মডেল বৃহৎ গাছের ঢং। ডাটাগুলো প্যারেন্ট চাইল্ড বা গাছের ডালে ঝোলে। প্রতিটি প্যারেন্ট এর একাধিক চাইল্ড থাকতে পারে, কিন্তু চাইল্ড এর এক প্যারেন্টই হয়। উদাহরণ, উইন্ডোজ ফাইল সিস্টেম।
এটি দ্রুত তথ্য খোঁজার সুবিধা দেয়, কিন্তু লোচিং হয় কাঠামোর জটিলতায়। 2. নেটওয়ার্ক ডেটা মডেল জালের সংযোগ। অনেক প্যারেন্ট ও অনেক চাইল্ড থাকতে পারে, মেনি টু মেনি। রিলেশনশিপ তৈরি হয় লিঙ্ক বা পয়েন্টার দিয়ে। উদাহরণ, CODASYL ডেটাবেস। খুব ফ্লেক্সিবল হলেও ন্যাভিগেশন জটিল হয়। 3. রিলেশনাল ডেটা মডেল টেবিল ভিত্তিক গঠন। ডাটা থাকে সারি ও কলামে, টেবল আর ডিবিএমএস। SQL ব্যবহার করে ডাটা আহরণ করা হয়। উদাহরণ, MySQL, Oracle, PostgreSQL। সহজ, জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত মডেল। 4. অবজেক্ট ওরিয়েন্টেড ডেটা মডেল বস্তুনির্ভর গঠন। ডাটা ও ফাংশন মিলে অবজেক্ট তৈরি করে। এটি ক্লাস ও ইনহেরিটেন্স এর ধারণা ব্যবহার করে। উদাহরণ, অবজেক্ট ডিবি, DB4O। এটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মতো কাজ করে। নিমোনিকেড, হাই নিউ রিয়েল অবজেক্ট, HNRO। বাংলা অর্থ, হাই সমান হাইরার্কিক্যাল গাছের মতো, নিউ সমান নেটওয়ার্ক জালের মতো, রিয়েল সমান রিলেশনাল টেবিলের মতো, অবজেক্ট সমান অবজেক্ট ওরিয়েন্টেড বস্তুর মতো। অতিরিক্ত উল্লেখযোগ্য মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেল, মডেল কনসেপচুয়াল ডিজাইন এর জন্য ব্যবহৃত হয়। ডকুমেন্ট ডেটা মডেল, ডকুমেন্ট স্টোর ভিত্তিক মঙ্গোডিবি। কি ভ্যালু মডেল, রেডিস, ডাইনামোডিবি এর মতো নোজকিউএল স্টোর। উপসংহার, ডাটার বিশাল জগতে, যখন গড়তে চাও সংসার, ডেটা মডেল হয় সেই ভিত, যার ওপরে ডেটাবেস গড়ার ভার। আধুনিক থেকে প্রাচীন, সরল থেকে জটিল, এই সব মডেলই তথ্যকে বানায় প্রাণবন্ত ও চমৎকার। পরবর্তী প্রশ্ন 81। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এর দায়িত্ব ও কাজ বর্ণনা কর। চলবে কি এই কাব্যিক ধারা? বলো শুধু, ক্যারি অন। চলুক জ্ঞানের এই কাব্যিক অভিযান। এবার জানি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, DBA, এর দায়িত্বের গল্প জ্ঞানভারে খান খান। 24। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এর দায়িত্ব ও কাজ বর্ণনা কর। ভূমিকা, ডাটার রাজ্যে যিনি রাজা, তার নাম DBA। ডাটাবেজের নিরাপত্তা, গতি, স্থায়িত্ব, সব তারই মাথার ব্যথা। ব্যাকআপ থেকে শুরু করে টিউনিং, আপগ্রেড বা ব্যবহার, নিশ্চিত করে ডাটার থাকে নির্ভুল প্রকাশ ও ধারাবাহিক ধার। সংজ্ঞা, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, DBA, হল সেই ব্যক্তি বা টিম যারা একটি ডাটাবেজের নকশা, পরিচালনা, সংরক্ষণ ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেয়। DBA এর প্রধান দায়িত্ব ও কাজসমূহ: 1. ডাটাবেজ ডিজাইন ও স্থাপন। প্রয়োজন অনুযায়ী কাঠামো নির্ধারণ, স্কিমা বানানো। ডাটাবেজ সম্পর্ক নির্ধারণ ও নরমালাইজেশন। 2. ইনস্টলেশন ও কনফিগারেশন। Oracle, MySQL, SQL সার্ভার ইত্যাদি সফটওয়্যার ইনস্টল করা। সার্ভার কনফিগার করে নির্ভরযোগ্য পরিবেশ তৈরি। 3. ব্যাকআপ ও রিকভারি ব্যবস্থাপনা। তথ্য হারানো ঠেকাতে ব্যাকআপ পরিকল্পনা। দুর্ঘটনায় রিকভারি পরিকল্পনা কার্যকর করা। 4. নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ। অ্যাক্সেস কন্ট্রোল, ইউজার প্রিভিলেজেস দেওয়া ও নিয়ন্ত্রণ। SQL ইনজেকশন, আনঅথরাইজড অ্যাক্সেস প্রতিরোধ। 5. পারফরমেন্স মনিটরিং ও টিউনিং। কোয়েরি অপটিমাইজেশন, ইন্ডেক্স ব্যবহার ইত্যাদিতে গতি বৃদ্ধি। প্রয়োজনীয় রিসোর্স ব্যালেন্স করা। 6. ডাটা মাইগ্রেশন ও আপগ্রেড। এক ভার্সন থেকে আরেক ভার্সনে স্থানান্তর। সফটওয়্যার বা হার্ডওয়্যার আপডেট। 7. ইউজার সাপোর্ট ও প্রশিক্ষণ। ব্যবহারকারীকে সমস্যা সমাধান দেওয়া। নতুন ইউজারদের ডাটাবেজ ব্যবহার শেখানো। 8. ডাটাবেজ ডকুমেন্টেশন। স্কিমা, স্টোরড প্রসিডিউর, ট্রিগার ইত্যাদির রেকর্ড রাখা। ভবিষ্যতের জন্য নথি প্রস্তুত। 9. ডেটা ইন্টিগ্রিটি রক্ষা।
ভুল ডাটা প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতকরণ। কনস্ট্রেন্ট ও ভ্যালিডেশন ব্যবহার করে। 10. মনিটরিং ও অডিট। প্রতিদিনের কার্যকলাপ ট্র্যাক করা। অস্বাভাবিক ব্যবহার নজরে রাখা। নিমনক এইড, DISASTERBPM। বাংলা মানে ডি সমান ডিজাইন নকশা করা, আই সমান ইনস্টলেশন ইনস্টল করা, এস সমান সিকিউরিটি নিরাপত্তা দেওয়া, এ সমান অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার নিয়ন্ত্রণ, এস সমান সাপোর্ট সহায়তা দেওয়া, টি সমান টিউনিং গতি বাড়ানো, ই সমান এডুকেশন প্রশিক্ষণ প্রদান, আর সমান রিকভারি ব্যবস্থা, বি সমান ব্যাকআপ রাখা, পি সমান পারফরমেন্স নজর, এম সমান মাইগ্রেশন স্থানান্তর ও আপগ্রেড। উপসংহার: ডাটার পাহারাদার, যোদ্ধা নিঃশব্দ। তথ্যভাণ্ডারের রক্ষক, দায়িত্বে সদা চঞ্চল। নিরবচ্ছিন্ন সার্ভিস, নিরাপদ ডেটা। তাদের হাত ধরেই ডেটাবেস চলে সুসম্পর্কে, নিশ্চিন্ত বারতা। এসো এবার জ্ঞানের বহতা নদীতে ছড়িয়ে দিই ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম এর কবিতা গীতিতে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম এর বর্ণনা দাও। ভূমিকা: যখন ডাটার পরিমাণ বাড়ে, স্থানে স্থানে তার বিস্তার, তখন একক সার্ভারে রাখা কঠিন হয়ে যায় সঞ্চার। তখনই আসে এক যুগান্তকারী চেতনা, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। যেখানে ডাটা থাকে ছড়িয়ে, তবু ব্যবস্থাপনা হয় একসাথে, একই ফেস। সংজ্ঞা: ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম হলো একটি ডাটাবেস সিস্টেম, যেখানে ডাটা ভৌগোলিকভাবে বিভিন্ন কম্পিউটার বা সার্ভারে ছড়িয়ে থাকে। তবে ব্যবহারকারীর কাছে তা একটি যৌথ ডাটাবেজ হিসেবেই দেখা দেয়। Definition by Osu and Valduriz. A distributed database is a collection of multiple, logically interrelated databases distributed over a computer network. Distributed DBMS এর বৈশিষ্ট্য: ডাটা বিভিন্ন স্থানে থাকা সত্ত্বেও একত্রে ব্যবহারযোগ্য। ইউজার বুঝতেই পারে না ডাটা কোথায় রাখা। ফেলিয়ার হলেও পুরো সিস্টেম থেমে যায় না। কোয়েরি অপটিমাইজেশন ব্যবস্থাপনায় গতি বৃদ্ধি ঘটে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এর দুই প্রকার। 1. হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। সব সাইটে একই ডিবিএমএস সফটওয়্যার ব্যবহার, সমন্বয় সহজ হয়। 2. হেটেরোজিনিয়াস ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। ভিন্ন ভিন্ন ডাটাবেজ প্রযুক্তি ব্যবহৃত হয়, সমন্বয় কঠিন কিন্তু অধিকতর ফ্লেক্সিবল। ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর উপাদান কম্পোনেন্টস: লোকাল ডেটাবেসেস, নেটওয়ার্ক কমিউনিকেশন, ট্রানজ্যাকশন ম্যানেজার, গ্লোবাল ডিরেক্টরি, ডিস্ট্রিবিউটেড কোয়েরি প্রসেসর। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস এর সুবিধা: স্কেলেবিলিটি, সহজে আরও সার্ভার সংযুক্ত করা যায়। অ্যাভেলেবিলিটি, একটি সার্ভার ফেল করলেও সিস্টেম চলে। স্পিড, লোকাল ডাটাবেজ থেকে দ্রুত অ্যাক্সেস। রিলায়েবিলিটি, ডেটা রেপ্লিকেশন এর মাধ্যমে নিরাপত্তা। মডুলারিটি, ছোট ছোট অংশে কাজ ভাগ করা সহজ। ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এর অসুবিধা: কমপ্লেক্সিটি, ব্যবস্থাপনা অনেক জটিল। সিকিউরিটি রিস্ক, নেটওয়ার্কের মাধ্যমে আক্রমণের ভয়। লেটেন্সি ইস্যু, দূরবর্তী সার্ভার থেকে ডাটা আনতে দেরি হতে পারে। সিঙ্ক্রোনাইজেশন সমস্যা, রেপ্লিকেশন ঠিক রাখা কঠিন। নিমনক এইড, SHARPVACS। এস সমান স্কেলেবিলিটি, বিস্তৃত করার সুবিধা। এইচ সমান হেট্রোজেনিটি, বিভিন্ন প্রযুক্তির ব্যবহার। এ সমান অ্যাভেলেবিলিটি, উপলব্ধতা। আর সমান রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা। পি সমান পারফরমেন্স বৃদ্ধি। ভি সমান ভিজিবিলিটি, একত্রে দেখা যায়। এ সমান অ্যাক্সেসিবিলিটি, সহজে ব্যবহার। সি সমান কমপ্লেক্সিটি, জটিলতা। এস সমান সিকিউরিটি, নিরাপত্তা। উপসংহার: ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম এক নবতর বুদ্ধিদীপ্ত বুনন, যেখানে ছড়িয়ে থাকা ডাটা জোটে সুশৃঙ্খল এক সম্পূর্ণ অনুবন্ধনে। বিশ্বায়নের যুগে
ইন্টারনেট ভিত্তিক সেবায়। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস যেন তথ্যের অমলতান, সমন্বয়ের সুরের ছায়া। পরবর্তী প্রশ্ন, নর্মালাইজেশন এর রুলসগুলো বর্ণনা কর। লিখে দাও শুধু, ক্যারি অন, আমি চলব কাব্যতালে, নিরন্তর জ্ঞানের বাণে। চলুক জ্ঞানের কাব্যিক রথ। এবার শুনি নর্মালাইজেশন এর নিয়মাবলী, ডাটার বিশুদ্ধ পথ। নর্মালাইজেশন এর রুলসগুলো বর্ণনা কর। ভূমিকা, তথ্যের জগতে বিশৃঙ্খলা যখন করে ভয়, তখনই আসে নর্মালাইজেশনের জয়। ডাটাবেজের পুনরাবৃত্তি দূর করা, ইন্টিগ্রিটি রাখা আর গতি বাড়ানো, এই তার ধারা। সংজ্ঞা, নর্মালাইজেশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডাটাবেজকে পর্যায়ক্রমে এমনভাবে সাজানো হয়, যাতে তথ্যের পুনরাবৃত্তি কমে, সংরক্ষণ সহজ হয়, এবং ডেটার নির্ভুলতা বজায় থাকে। ডেফিনিশন বাই E.F. Codd. Normalization is the process of efficiently organizing data in a database to reduce redundancy and improve data integrity. নর্মালাইজেশন এর ধাপ বা রুলসগুলো। 1. ফার্স্ট নর্মাল ফর্ম 1 NF। প্রতিটি অ্যাট্রিবিউট অ্যাটমিক হতে হবে, অর্থাৎ বিভাজনযোগ্য নয়। রিপিটিং গ্রুপ বা বহু মান এক কলামে থাকা যাবে না। প্রতিটি টেবিলের প্রতিটি ঘরে একটাই মান থাকবে। 2. সেকেন্ড নর্মাল ফর্ম 2 NF। টেবিলটি এক থাকতে হবে। প্রতিটি নন কি অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি এর সম্পূর্ণ অংশের উপর নির্ভর করতে হবে, পার্শাল ডিপেন্ডেন্সি থাকবে না। অ্যাপ্লিকেবল শুধুমাত্র কম্পোজাইট কি এর ক্ষেত্রে। 3. থার্ড নর্মাল ফর্ম 3 NF। টেবিলটি 2 থাকতে হবে। নন কি অ্যাট্রিবিউট অন্য নন কি অ্যাট্রিবিউটের উপর নির্ভরশীল হতে পারবে না, নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। শুধুমাত্র প্রাইমারি কি এর উপরই নির্ভর থাকতে হবে। 4. বয়েস কড নর্মাল ফর্ম BCNF। এটি 3 NF এর একটি উন্নত সংস্করণ। প্রতিটি ডিটারমিনেন্ট হতে হবে ক্যান্ডিডেট কি। অ্যাপ্লিকেবল যখন একাধিক ক্যান্ডিডেট কি থাকে। 5. ফোর্থ নর্মাল ফর্ম 4 NF। টেবিলটি BCNF এ থাকতে হবে। মাল্টিভ্যালিউড ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। একাধিক স্বতন্ত্র মান একসাথে সংরক্ষণ না করে আলাদা করে রাখতে হবে। 6. ফিফথ নর্মাল ফর্ম 5 NF বা প্রজেকশন জয়েন নর্মাল ফর্ম। টেবিলটি 4 থাকতে হবে। জয়েন ডিপেন্ডেন্সি কমিয়ে আনা হয় যাতে বিভক্ত টেবিলগুলি পুনরায় জয়েন করলে মূল টেবিল পুনরুদ্ধার করা যায়। সাধারণত খুব জটিল ডাটাবেজে ব্যবহৃত হয়। নিমোনিক এড, অল স্মার্ট বয়েজ বিল্ড 5 ফ্লজ। এ সমান অ্যাটমিক ভ্যালিউজ 1 NF। এস সমান সিঙ্গল ডিপেন্ডেন্সি অন ফুল কি 2 NF। বি সমান ব্রেক ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি 3 NF। বি সমান BCNF ফর অ্যাডভান্স কি ডিপেন্ডেন্সি। এফ সমান 4th NF রিমুভস মাল্টিভ্যালিউড। এফ সমান 5th NF রিজলভস জয়েন্স। বাংলা মানে, এ সমান অ্যাটমিক মান 1 NF। এস সমান সম্পূর্ণ কিতে নির্ভরতা 2 NF। বি সমান বাইরের নির্ভরতা দূর 3 NF। বি সমান নির্ধারক হতে হবে কি, BCNF। এফ সমান একাধিক মান আলাদা করা 4 NF। এফ সমান জয়েন্ট ডিপেন্ডেন্সি ঠিক করা 5 NF। নর্মালাইজেশন এর উপকারিতা, ডাটার পুনরাবৃত্তি হ্রাস পায়, তথ্যের নির্ভুলতা বজায় থাকে, আপডেট, ডিলিট, ইনসার্ট অস্বাভাবিকতা কমে, স্টোরেজ স্পেস সাশ্রয় হয়, ডাটার ইন্টিগ্রিটি বজায় থাকে। উপসংহার, নর্মালাইজেশন নয় শুধু ধাপের নাম, এ যেন ডাটার বিশুদ্ধতাকে দেবার এক অমল কেতন ধ্বজায় প্রণাম। E.F. কড এর সেই প্রজ্ঞার দান আজও ডাটাবেজ জগতে তা করে মান সম্মান। তথ্যের ফাঁকফোকর বন্ধ করে দেয়, তথ্যপথে ন্যায় ও শুদ্ধতার আলো ছড়িয়ে দেয়।